আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনে যে ফটোটি দেখতেছেন, এই ফটোর ব্যক্তিটিকে হয়তো আপনারা ইতিমধ্যে চিনে গেছেন। কিন্তু এই ব্যক্তির ফটোর উপরে আমি কিভাবে কুকুরের পেজ এপ্লাই করলাম সেই প্রসেসটাই এখন আপনার সাথে শেয়ার করব। আর এই কে সেই ব্যক্তি, আমি নামটা আপনাদের বলে দিই। এটা হচ্ছে আসাদ নূর। তাকে হয়তো আপনারা খুব ভালো করে চেনেন। ওকে, প্রথম হচ্ছে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে আপনারা সার্চ টাইপে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। ঠিক আছে, আমরা লিখে সার্চ করে দিলাম। তারপর হচ্ছে অ্যাডোবির ওয়েবসাইট চলে আসবে। আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের উপরে একটা ট্যাপ করে দিবেন। তারপর দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে হচ্ছে আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, ছোট্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, এই সাইন ইন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনাদের একটি জিমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে, অথবা আপনি চাইলে ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। আর যাদের আইফোন ব্যবহার করেন, বিশেষ করে অ্যাপেল, তারা হচ্ছে একদম নিচেরটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করবো, তার জন্য কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর দেখবেন আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিলাম। আপনার ফোনে যে জিমেলটি আছে সেটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে একটু লোড নেবে, কারণ হচ্ছে এআই দিয়ে হচ্ছে আপনার কোনো কাজ করতে গেলে একটু সময়ের ব্যাপার স্যাপার হয়, একটু লোড নেই। ওকে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। উপরে দেখেন একটি লোগো শো করতেছে, এখন কিন্তু সাইনিং কোনো লেখা নেই। তো তারপর হচ্ছে আমরা নিচে স্ক্রল করব। তো নিচে যাওয়ার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা লোগো শো করবে। এখানে দেখেন নিচে হচ্ছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এটার উপরে ট্যাপ করে দিবে। তারপর এগ্রি আসলে এগ্রি দিয়ে দিবেন। তারপর স্কিপ করে দিলাম আমি। ওকে, তারপর হচ্ছে আপলোড ইমেজ, এটার উপরে একটা ট্যাপ করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখানে হচ্ছে আপনাদের মূল কাজ, তেমন কোনো কাজ নেই, আপনি খুব সহজেই পারবেন। এখান থেকে হচ্ছে একটু জুম করবেন, জুম করে তার পেজটার উপর হচ্ছে আপনারা এই আইকনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখান থেকে হচ্ছে ইরেজ করে দিবেন। আমি একটু আপনাদের বোঝানোর জন্য একটু জুম আউট করলাম, যাতে সহজে কাজটা করতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের খুব সহজভাবে ব্রাশ করে দিতে হবে। তো আপনি চাইলে ব্রাশের আইকনটা বড় করে নিতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, যদি আমি ব্রাশ সাইজে একটু বড় করে দিই, তাহলে হচ্ছে আমার কাজটা করতে খুব সহজ হবে। তো আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি ব্রাশটা করতেছি, দেখেন আমার খুব সহজে হয়ে যাচ্ছে। খুব নিখুঁতভাবে ব্লার করবেন, ব্রাশ করবেন। তো তারপর হচ্ছে আপনাদের মূল প্রসেসটা এখন আপনাদের দেখাবো। আমি ব্রাশটা করে নিই। ওকে, আমাদের ব্রাশ করা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এইখানে লিখব ডগ পেজ। ঠিক আছে, DOGFSCE। ঠিক আছে, তারপর হচ্ছে জেনারেট, এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, আমি এখানে লিখলাম ডগ পেজ। ঠিক আছে, তারপর হচ্ছে জেনারেটে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখবেন যে আপনার সামনে অনেকগুলো কুকুরের পেজ চলে আসছে। আমরা যেহেতু বাংলা ভাষায় কুকুর বা ইংলিশ শব্দতে বোঝায় হচ্ছে ডগ। ঠিক আছে, আপনি বাংলাতে লিখলেও আপনি খুব সহজে করতে পারবেন। এই দেখেন চলে আসছে, দেখতেছেন? তো মোড়ে যদি আমি ক্লিক করি তাহলে আরও চলে আসবে। তো আপনি এইভাবেই খুব সহজেই করতে পারবেন। কাজটা সম্পূর্ণ শেষ হোক, তারপর হচ্ছে মূল প্রসেসটা আপনার সাথে শেয়ার করছি। যেহেতু এআই দিয়ে কাজগুলো করা হয়, আপনি আপনার মতো করে পছন্দ করে আপনি কাজ ডগের মানে কুকুরের পেজটা তার মুখের উপরে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি। তো এআই দিয়ে সব কিছুই কিন্তু খুবই নিখুঁত হয়। আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই যে দেখেন। তো এখানে কিন্তু মুড়ে দেওয়ার পর হচ্ছে চারটা চারটা করে আসতেছে। তো আমি চাচ্ছি এটা রাখার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাপ, এটার উপরে একটা ক্লিক করে দিলাম, এটা রেখে। তারপর এটা হচ্ছে আমাদের গ্যালারিতে নিতে হবে। গ্যালারিতে নেওয়ার জন্য আমরা কি করব, ওই যে 3 ডট লাইন আছে দেখবেন উপরে, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখেন ডাউনলোড, এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে দেখবেন যে আপনাদের ডাউনলোডে নিয়ে আসার জন্য এখানে হচ্ছে আপনাদের টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। প্রথম অবস্থায় আর কি কাজটা করতে হবে। তো এখন দেখবেন আপনাদের ফটোগুলো খুব ইজিভাবে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতেছেন প্রসেসিং হয়ে আমাদের ফটোগুলো কিন্তু ডাউনলোড হতে যাচ্ছে। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে খুব সহজে আমি দেখতে পারবো। এই দেখেন। তো এইভাবে আপনি এআই এর মাধ্যমে খুব সহজেই কুকুরের পেজ আসাদ নূরের মতো ব্যক্তির উপরে অ্যাপ্লাই করতে পারবেন।
তো আশা করি আপনাদের আর দ্বিতীয়বার ঝামেলা হবে না। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।